একটা অশুভ শক্তি জগদ্দল পাথর 17টা বছর যখন বাংলাদেশের মানুষের উপরে অন্যায়ভাবে চেপে বসলো, সবাই মিলে চাইল পদত্যাগ পদত্যাগ পদত্যাগ। ঠিক কিনা কও? দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। আমার কথা কেন? দফা এক দাবি এক, সবাই কইতেন না। এবার ডরায় মামলা নিয়ে হয়ে যায়। ওহনই ডর থাকলে কেমনি কিতা করবেনি? দফা এক দাবি এক, এর বাইরে কোনো স্লোগান ছিল না বাংলাদেশে। 5ই আগস্টের আগ পর্যন্ত যত রাজনৈতিক দল বলেন, ছাত্র জনতা বলেন, মসজিদের ইমাম বলেন, মসজিদের খতিব বলেন, রাস্তার হকার বলেন, দোকানদার বলেন, কাস্টমার বলেন, বাংলাদেশের 18 কোটি মানুষ সবাই চেয়েছে পদত্যাগ। আল্লাহর ফায়সালা কি ফায়সালা? আল্লাহ কয় না পদত্যাগে হবে না, দেশ ত্যাগ। ঠিক কিনা বলো? ফায়সালা কার? আল্লাহ। আমরা কিন্তু কেউ দেশ ত্যাগ চাইনি। চাইছিলেন আপনারা? আপনি চাইছেন? একটা লোক দেশ ত্যাগ চাই না। আমি অনেকের লোকে আলাপ করছি, সবাই কইছে পদত্যাগ করলে সারবো। আল্লাহ কারে না সারতো না, তোরা বেশি বুঝো তোমাতে অসভ্যের দল। দেশ ত্যাগ করলে হইব কেমনি? এটা যে কাম করে বসে খেলা কার? আর জোর এটা কি মরহুম মরহুম লোক ফলাম করতে জুয়ান জুয়ার বেড়া এটার মতো শরীরটা লাড়া দিয়া গোলাটা দাঁড়া দিয়া এই খেলা কার? এবার কইছে আওয়াজ এটি হলো বেড়ায়। এবার আরো সবাই যাইতে সময় কিন্তু দুইটা দুইটা যাই আমিন কয় না রে খেলা কার? আমরা চাইলাম কি আল্লাহ করলো কি? কি তার কি আল্লাহ রে? এটা সাংঘাতিক আল্লাহ। তুমি চাইছো একটা, আল্লাহ দিছে আর একটা। আল্লাহ বুঝে রে কোনটা কারে দেওয়ান লাগবো। আমরা তো ব্যাককলের দল, এমনি না হরং হরং করে দহানো বইয়া মনে হয় এবার যেই বুঝা বুঝে আসলে আগা গড়াও ছিল না। এটা কিতা তুল্লা দিলে সেটা কন যাইত না। ঠিক রে? আগা গড়া কইতে পারতো না। আবার আলাফও লাগাই দিও মার্শাল্লাহ। ফুটাটা দোহান এবার মাথাত লইয়া রাখে, এবার তুল্লা দিলে আগা গড়া কইতে পারতো না। নাউজুবিল্লাহ কাও হিসাব। আওয়াজে কারবার হইলে হইতো না, আওয়াজে কারবার হইলে হইতো না। ওই যে কইসলাম লাভ হবো কি? লাভ হবো কি? চোখ থাকলে, মুখ থাকলে, কান থাকলে, হাত থাকলে, পাও থাকলে মানুষ হয় না। মানুষ হয় তার বিবেক দিয়া। ঠিক কিনা? এই বাংলাদেশে আমরা আজব অবাক হয়ে দেখেছি। আমার মনে আছে ছোটবেলা আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম, দেখতাম কোনো কাউয়া টাউয়া বললে পুরো এলাকার কাউয়া সেই এলাকা তাইয়া করতো। ঠিকই রে কথাটা? ও মুরব্বীরা ঠিক নিও। একটা কাউয়া খালের তলত মরে রয়েছে। হে বাটজারো সিফাত সাফাত ফুরাটা গ্রাম কাউয়া আলগি দিয়া লাইছে, সকলটি মিল্লা আইয়া পড়ছে। সুখ সন্তপ্ত পরিবার কাকের প্রতি সমবেদনা জানানোর জন্য যত কাক খবর পাইছে সব আইয়া পড়ছে। আর এই বাংলাদেশে দেখলাম 5 ওই যে আপনার এই আগস্ট মাসের 28 তারিখে 2006 সালে ঢাকার রাজপথে মানুষগুলোরে পিটাইয়া হত্যা করার পরে ওই লাশের উপরে মানুষ নৃত্য করেছে। ঠিক কিনা বলো? বানানো গল্প না, মুখরোচক কোনো ইতিহাস না, বাস্তব ঘটনা। মানুষের লাশের উপরে মানুষ নৃত্য করেছে। এমন হিংস্র, এমন হায়নার দল থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে। আমিন বলো। আলহামদুলিল্লাহ। হুশিয়ার সাবধান, আল কোরআনে আলো করে চালো। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। আয়ো কুদ্দুর চিন্তা করে যেটা করণ দরকার নাই আমরা তারা করে, এইটা যেটা করা দরকার এটার বেলা বিচারা পাওয়া যায় না। কুদ্দুর দোয়াটা করে যায়। আপনার আম্মার লেগে আপনি কান্না, আপনার মা আপনার এফার্টও নিচ্ছে, আমারই নিচ্ছে না। আমার মা আবার আমার এফার্টও নিচ্ছে। আপনি কিছু বুঝছে? আপনি আওয়ানের সময় পর্যন্ত
আপনার দুনিয়াতে আসার আগ পর্যন্ত আপনার মাথাটা ছিল উপরে, পাওগুলো ছিল নিচে। আল্লাহ যখন হুকুম করছে আমার বান্দায় দুনিয়াতে আইব, একটা ডিগবাজি খাওয়াইছে, ডিগবাজির লগে লগে আপনার মাথাটা নিচে নামছে, ফাউডি উপরে উঠছে। ওই ডিগবাজিটার সময় সুইটটা দুইটা ফাউ দিয়া আপনি আওয়ানের আগে দিয়া মার কলজার দুইটা লাথি দিয়ে আইছেন। আপনি কিছু বুঝছেন? কিচ্ছু। এই লাথিটা আপনার আম্মায় সহ্য করতে পারছে না, একটা সিল্লার দিয়ে চোখটি উল্টাইয়া বেহুশ হইয়া গেছে। তোর মারে কেমনে রে হুশ ফিরাইব? তোর মাথার মধ্যে সরিষার তেল পানি দিয়া মিয়াইয়া দিছে, হুশ ফিরে না, হুশ ফিরে না। আল্লাহ ফেরেস্তারে ডাক দেয়া কয়, ও ফেরেস্তা আমার বান্দিরে তো বাঁচান যাইতো না, তাই তো মইরায় না যাইব গা, তাড়াতাড়ি বাঁচানের লাইন কর। আল্লাহ কি করতাম? আল্লাহ ডাক দেয়া কয়, ফেরেস্তা ছোট বাচ্চাটার গায়ের ভিতরে একটা চাপ দে, ছোট বাচ্চাটার গায়ের ভিতরে একটা চাপ দে। ফেরেস্তা আইসা তোর গায়ের ভিতরে একটা চাপ দিছে, তুই একটা ব্যথা পাইছ, ওয়া ওয়া করে কান্না শুরু করছ। তোর কান্নার আওয়াজটা শতগুণ বাড়াইয়া আল্লাহ তোর মার কানের ভিতরে আওয়াজটা ঢুকাই দিছে, আওয়াজটা ঢুইকা কলজাত গিয়া বাড়ি খাইছে। এমন একটা মায়া লাগছে তোর কান্না শুই না, বেহুশ মাহুশ ফিরে গেছে। তোর মার হুশ ফিরে গেছে। তোর মায় সিল্লান দিয়া তোর নানিরে কয়, আম্মা ও আম্মা, কি বাচ্চা প্রসব করলাম, কুলে দাও। তোরে নিয়া তেনা তুনে ফেসাইয়া রক্ত মুক্ত লইয়া নিয়া তোর মার কুলো দিছে। মা মা মা, তুই মা ছিলস না, তুই মা করে কইছিলস না। তোর মা এই রক্ত মুক্ত লইয়া টান দিয়া তোরে বুকটা জাফা দিয়া ধরছে, তুই আস্তে করে তোর কান্না থাইমা গেছে। 10 মাস 10 দিন তুই তোর মারে ঘুমাইতো দিস, তা প্রসবকালীন সময় আওনের সময় তুই কলজারাত লাতি দিয়ে আইস, সব তোর মায় সেকেন্ডের ভিতরে ভুই লাগেছে। তোরে বুকটার লগে চাপা দিয়া দইরা এমন একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে তোর মা তোরে চুমা দেয় নাই। এই মা যারা কবরে শোয়াইছ, একবার মার কথা মনে পড়ে না? এই মা যারা কবরে শোয়াইছ, কয়দিন কবরের কাছে গেছ, কয়দিন মাল লাগি 2টা ফোঁড়া পানি ফালাইছ। আমার আম্মা আছে রে, আজকেও আসার সময় আমি আম্মারে কই, আম্মা আমি যাই। কয় বাবা কই যাবা? আমি বললাম মাহফিল আছে আম্মা দাউদকান্দি। আমার আম্মা ডাক দেয়া কয়, বাবা তুমি যখন মাহফিলে যাও আমি তো ঘুমাইতে পারি না। আমার আম্মায় দেখি কান্দতে আছে, আমি গিয়া জড়াইয়া ধরছি। আমি আম্মা কান্দেন কেন? কয় বাবা কত অ্যাক্সিডেন্টের খবর পাই, আমার ঘুম আসে না যতক্ষণ বাসায় না আসো। আমিও কাঁদতে শুরু করলাম। আমি আম্মারে ডাক কই, আম্মা গো আমি না আসলে তোমার ঘুমে ধরে না, এমন একদিন হবে গো আম্মা তুমি তো থাকবা না, কেউ আমার জন্য রাত জেগে আর অপেক্ষা করবে না, ঠিক কিনা? সবাই দরজা বন্ধ করে ঘুমাবে, প্রিয়তমা স্ত্রী ঘুমাবে, সন্তানেরা ঘুমাবে, কেউ রাত জেগে অপেক্ষা করবে না। এমন মা যারা কবরে শুকাইছ, আজকে সবাই মিলে আম্মার জন্য দোয়া করব, আব্বার জন্য দোয়া করব। আমার অনুরোধ, আব্বা আম্মার জন্য দোয়া না করে একজনও লইল না। পারলে দেবা, না পারলে নাই। যেহেতু ইয়াতিমখানা মাদ্রাসা, পারলে দিও, না পারলে নাই। আমার কোনো আপত্তি নাই, তবে উইঠ না, দোয়া না করে যাইও না। সবাই মিলে বসো। 1 নম্বর একটা লোক দরকার, হুজুর দোয়া করে দেন এই মাদ্রাসার জন্যে। হুজুর আমি দিয়ে দেব 50,000 টাকা। ইয়াতিমখানা মাদ্রাসায় আসেন না একজন? কই মোতামিম সব কই? 50 আগাই বসো, 50,000 টাকা আসেননি একজন? আল্লাহ ইমনে কত দিব দিব কইছি কিছু? হ্যাঁ একটু একটু চুপ কইছি না কিছু মনে? আবার মারহাবা কয় না? আমার আদরের ইমন, ইঞ্জিনিয়ার ইমন, আমার কলজার টুকরা ইমন সরকার,
কথা কয় কেন? আমার আদরের ইমন সরকার এই মাদ্রাসা পরিচালনার সভাপতি, আমার ইমনে দেব 2 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। দেশের বাইরে যাবে, সহি সালামতে যাওয়ার ব্যবস্থা করে দিও। শরীরটা ভালো না, তুমি মাওলা তোমার কুদরতের মাধ্যমে শিফায়ে কামেলা নসিব করো। বলো আমিন। এই বাচ্চাটার একটু আদর করে বসাই দিন। বাবা বসো, সোনামণি বসো। ভাই ভাই, আর কেমনে কইলে বুঝলেন? ওই লুডন যাইত না যে, কেমনে কইলে বুঝলেন? ওই কি করবেন? ওইটা 10টা মিনিট আগে গিয়া আপনি কি করবেন? আব্বা মার কথা কইলাম যে কুতুর মার লাইগা দোয়া করে জানে, বিড়ির লেগে কুতুর দোয়া করে, এইটাও মনটায় কয় না। আমরা কি এত ফাঁসান দিল হয়ে গেছি না? আর আমরা কি এত ফাঁসান দিল হয়ে গেছি? একটা লোক করতেন না, মার লেগে না দোয়া করবে। সবাই টাকা দিতে হবে না তো, যারা পারেন তারা দিবেন, না পারলে নাই। এটাকে আপনি কি আটকে দিকে টেহাতে গেট বন্ধ করবে, টেহা ধরে এরকম নাকি? তো মসজিদ মাদ্রাসায় কি সকলের টেহা লাগেনি? আপনি যদি মনে করেন যে আপনার টেহাটা লাগবে, আলহামদুলিল্লাহ, না লাগলে নাই। তো এই নাম্বার, হ্যাঁ, জনাব খলিলুর রহমান ভুঁইয়া, আয় আল্লাহ তাআলা, এরা উনি অসুস্থ, দোয়া চায়, আমরা পরে দোয়া করে দেব। একটা লোক আমার দরকার, আশা করে সাইয়াল ইসলাম 50,000 টাকা। আসেন একজন? 50,000। আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। নাই নাই, ও দেরি করেন না, ফাললে দিবেন, না ফাললে নাই। এই বয়স্ক মানুষ এবারে কি করছে? মুরব্বী আমিন কর, একটু বসেন। নাই 50,000 টাকা দেওয়ার মতো কেউ আছে? পারবেন? নাই। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। পারবেন নি একজন? 50,000 যে যেটা পারবেন এটা বলবেন, অসুবিধা কি? বিজয় হুজুর আমি 50 পারতাম না, আমি 20,000 দেন, অসুবিধা কি? 50 কইছি দীক্ষা 50-এ দেওয়ান লাগবে এমন কোনো কথা আসেনি। কে আছো লাভ দিয়া দাঁড়াও, হুজুর 50 পারবো না, আমি 30,000 দিয়া দেব, আমি 20,000 দিয়ে দেব, আমি 10,000 দিয়ে দেব, প্রাণ ভরে সবার জন্য দোয়া হবে। কে আছো লাভ দিয়ে দাঁড়াও? আছেন কেউ? আছেন? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। হ্যাঁ, কত? বশির সরকার কত? কত? জনাব রফিকুল ইসলাম সরকার, ওনার ছেলে বশির, তোমার নাম কি? বশির, মোহাম্মদ বশির সরকার বাফের নামে কয় ভদ্র ছেলে। আমার নামের লেগা কি গেছে, আব্বার নামে লেহেন। মারহাবা কর না কেন? আর অহন ফলাফেন বাড়িছে, আব্বাই কি বুঝে আসেনি রে কারবা মেলের ভিতরে বইয়া তার ভাই কইছে, আর গেছে যান আপনি যখন সবাই মিল্লা সাহেব বস্তু 50,000 টাকা জরিবা না, 20,000 টাকা মাফ, 30,000 টাকা দিলে সারবো। তে ফালদির টাকা আব্বাই কি বুঝে? তার আব্বাই বুঝে না, তে বুঝে। হগিন্ডির ফুতের নাম মিয়া খা। তোর বাহে বুঝে না, তুই বুঝস, তুই মাই দিতে বুঝুন নইস। আসেনি রে কারবা, সাবধান। আল্লাহ যেন হেফাজত করে, সবাই করা আমিন। জনাব রফিক সরকার সাহেব, ওনার নামে দেওয়া হইল 50। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো 50,000। আর একটা লোক দ্বারাও হুজুর দোয়া করে দেন, আমিও দেব 50,000। হ্যাঁ, আলেকজান্ডার, আলেক, মোহাম্মদ আলেক। আয় ছেলে, আয় এদিকে আসো, আসো আসো, এদিকে আসো। এটা বুঝি আমি, এটা এখানে ফ্যার শব্দ ধরছে। আরে বাবু রে,
তো একটা ফেসাব করি নইছেতে ফেসাব ধরলো বেড়া 2-2.5 ঘন্টা রাখুন তোর মতো ফলাফেন কি সমস্যা কি বুড়া মানুষ তুমি তা কয় ঘন্টা হয়েছে ওয়াজ হয়েছে তুমি করে ফেসাব ধরছে উঠটা নেবে কইটা নেবে ফেসাব ভাইয়া থাও সিফা দিয়া এত তাড়াতাড়ি লাগতো না ফেসাব আলেক মোহাম্মদ আলেক মিয়া ইয়া বশিরের ফুফাতো ভাই উনি দেবে মার হাবা কয় না 50,000 টাকা কবুল করো মঞ্জুর করো দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আর কে ছড়ে ভাই 50,000 30,000 10,000 যে যা পড়ো খালি দিও না আর কেউ আছে দেরি করেন না দোয়া হয়ে যাবে অনেক দূরের থেকে লোকজন আসছে সব লোক কিন্তু কাটারা পারান না অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে আমার ভাই আমার প্রতিবেশী আমরা এক জায়গায় থাকি কাছাকাছি থাকি আমরা এক জায়গায় নিজেরা মিল্লা জিল্লা এই চলি ফিরি মুশারফ ভাই মাশাআল্লাহ আপনার এলাকার সন্তান আমার মহব্বতের ভাই জনাব মাওলানা মুশাররফ হোসেন আমার ভাই উনি নগদ দিয়া দিলেন 5,000 টাকা বলো মারহাবা যারা দিবেন এই দেউন্য তো একদম লোক আছে তারা দুম ধরে বইয়ে থেকে সময় নষ্ট করে লাভ আছে যারা দিবেন পটপট এই যে মুশারফ ভাই আমি এবার নাম কইছিও না আমি মনে করছি এবার নাম কয়াম এবার আর সেই সময় দিছে না নাম কন্যা লাগে এটা হাজিয়া মার হাবা কন্যা কেন আজ একটা লোক উঠবো না বসো তাহলে হিংসা করা যায় কয় জায়গায়ও এক জায়গায় আবাদতের ক্ষেত্রে আর এক জায়গায় দান সদগার ক্ষেত্রে ভাই ও ভাই মুশতাক ফয়েজি যদি আর কোনোদিন না আসে কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে মনে রাখবা আমি এসেছিলাম মনে রাখবা কথা কয়টা বলে গেলাম ভাইরে সারা জীবন থাকতা না দুনিয়া কোন দিনকে সইলা যাবার টেরও পাবা না আজ যে আমার মনটায় কেড়ে জানি সাক্ষী দিছে 33 বছর আমি মাহফিল করি আজ যে মনটায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে মনের সাক্ষী এই কবুল হওয়া মাহফিলটা একটাও লুকো যাইও না এই যে ভাই তামাশা করেন না বিরক্ত করবেন না বসেন এদিকে ঘুরে বসেন এই যে উক্কি দিয়া রয়েছেন লড়া বেড়াবার বসেনি রে ভাই উঠতেন এটা আমাদের একটা বদ অভ্যাস আপনি যে উঠতে যাই জ্ঞান একটা সিহন কথা কই আপনি যে উঠতে যাই জ্ঞান অনেক মানুষ আছে আব্বা নাই আম্মা নাই আসেনি এখন এরকম মানুষ আপনি তো বুঝছেন না মাহফিল কারে কয় আপনি মোটেও বুঝছেন না আপনি মনে করছেন মাইক লাইট প্যান্ডেল ফিসা বুঝাইছে ওয়াজ চলতেছে এটার নাম মাহফিল না 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 এটার নাম মাহফিল না তো মাহফিল বুঝছে আপনার আম্মা মাহফিল বুঝছে আপনার আব্বাই যারা কবর তারা চতুর্দিক দিয়া আপনিও দেখেন না আমিও দেখি না এই ফিলতে দৌড় দেখি ফেল এই ফিলতে দৌড় দেখি ফেল ফেরেস্তার লোক বাড়ি খায় ফেরেস্তা আপনার আম্মাকে আমিও না তো আপনি এখন কি তখন দৌড়দৌড়ি করেন কিতে ফেরাই বিড়ি কান্দে তোর মায় কান্দে কবর তো তোর মায় নাই তোর মায় কান্দার কয় ফেরেস্তা ভাই আমারে তারাই দিও না কুমিল্লা নাগাইশের ফিরসা বুজুর আইছে আমার ফুতো মাহফিল আইছে আমি দোয়া নিতাম আইছি আমি দুনিয়ার থাকতে শুনছি ফুতে কানলে বিলে মার জীবনের ওই কবরের আজাব বন্ধ আমি দোয়া নিতাম আইছি কবর দাও দাও আগুন আমার ফুতে তো জানে না নাগাইশের হুজুরে যখন দোয়া করব আমার ফুতে কান্দা কান্দা দোয়া করব ওই দোয়ার উসিলায় মায়ের বাবার কবরের আজাব বিলে বন্ধ হয় এই আশায় আমি আইছি তুমি যে জায়গাও তোমার আম্মায় যে কবর তাইয়া বইয়া রইল দোয়া নিত তুমি যে জায়গাও যাওয়ার সময় সাদা কাগজ একটা লাইন লেখা লইয়া যাও তুমি যেমন তোমার মার জন্য দোয়া করতে পারো নাই যেই দিন তুমি কবরে যাইবা সেই দিন তোমার ফুতে দোয়া করব দূরের কথা মাহফিলের কাছেও আসবে না ঠিক কিনা আর এটার জন্য তুমি দায়ী এটার জন্য তুমি দায়ী কেউ দায়ী না তুমি দায়ী তুমি এই কারবার করছো তুমি তারে হিয়াইছ কিভাবে মাহফিল থেকে উঠিতে হয় তে আবার লেখা রাখছে এইভাবে মাহফিল থেকে উঠিতে ঠিক নিও কি কথা মিলে নিও
আপনি যদি আপনার মাল লেগে দোয়া না করে তা আপনার বাপ আপনার না ভূত আছে তা আপনার ভূত আপনার লেগে দোয়া করবো এই আশা করেন কেমনে? আপনি কেমনে করেন? আপনি তো আপনার মাল লেগে পারলেন না, আপনি তো আপনার বাহির লেগে পারলেন না। ওখানে যেই ঘরটাত ঘুমান আব্বার তো লুন্না করে তো যেই ক্ষেত্রে চাষ করে খান এটি তো এবারে কিনে দিছে একটা ইঞ্চি জায়গাও তো কিনতে পারছেন না। বেড়াগিরি যে দেখান মার জমিন দিয়ে তো বাহের জমিন দি মা মরার আগে দিয়া রে এই বুড়া বেডিয়ে সোহে দেখা না কয়বার গুতা খাইছে শুইয়ার এবারে এই বুড়া বেডিয়ে বুদ্ধি করে করে তোর লাগে একটা খেতা সিলাই দিয়া গেছে ওখানে লেনলিরা ঠান্ডা পড়লে শেষ রাইতে এই খেতাটাই তো গাও দেশ ঠিক কিনা কও মার সিলেন না খাতাটাই তো গাও দেশ আর বালুম বালুম করে আটতে আসো মাহফিলের শেষে দিয়া যখন দোয়ার কথা হয় আপনার তারা এত বুঝ হয়েছে আর বইয়ের রিসিদ কীর্তি ওয়াজ তো শেষে বইয়ের রিসিদ কীর্তি আরে আয় এবারে তো যায় যায় আরো 3-4 জনটা লইয়া যায় বাইরে গিয়া সে রাখিস বিড়ি ধরাইয়া আরে হুজুর না কত কথা ওয়াজ বাতাস উঠতে আছে বিড়ির দোমার লগে ওয়াজ তো হাফ প্যানে হ্যাঁ একটু চিন্তা করেন আমরা হলো দোয়ার সময় মেসে দৌড় দেয় লেখা রাখেন মাহফিলে আসতে পারেন আর না পারেন দোয়ার সময় বাড়িঘর ফালাইয়া দৌড়াইয়া চলে আসবেন ঠিক কিনা কম মাল লেগে দোয়া করা আপনার মাল লেগে আপনি দোয়া করবেন আমার মাল লেগে আমি দোয়া করা আপনার মাল লেগে আমি কানলে সারবো ওই হুজুরের কাছে কত দাঁড়াটা মনে পড়ছে কইলে তামরে হুজুরের কাছে গেছে দোয়ার লাগিয়া হুজুরের কই দোয়া হুজুরে একটা মুক্তসর করে দেন 10 টাকার ভিতরে একটা হাদিয়ে 10 টাকার দোয়া কি আর দোয়া হইব কান্দা কান্দা নাকি এমনি হুদা সুর দইরা নাকি কেমনে দোয়ারও আবার ভাগ আছে নাউজুবিল্লাহ কইতেন না একবার ফুট ফাটাইব বিদেশ হুজুররা দাওয়াত দিছে নিয়ে আসে মাইলা তরকারি দিয়ে ভাত দিছে কি তরকারি মাইলা ছিলেন না ডাটা আপনার দূরে কি কয় ডাটা না মাইলা কয় মাইলা তো আমরা দেখলো নাম তো কোনো তো মাইলা এই মাইলা তরকারি দিয়ে হুজুরে গুড়া মাছ দিয়া হুজুরের সাথে ভাত দিছে হুজুরের এমন সে তুলতে আছে কারবারটা দেখ সত্যি বেড়া দাওয়াত দিয়া মাইলা তরকারি দিয়া গুড়া মাছ দিয়া ভাত খাওয়ান এই কারবার তো জীবনে দেখছি না হুজুরে জিম খেটটা কোনো মতে স্যাট চুট চাফা দিয়ে দইটা ভাত রাখাইছে খাই আসার সেপরে হুজুরে জাগিতেছে হুজুর কুতুর দোয়া করতেন না কই কি আর দোয়া আমার ফুতে কুতুর সিঙ্গাপুর যাইব এই তরকারি দিয়ে সিঙ্গাপুর তোর ফুতে ইন্ডিয়াও যত হতো না তোর ফুতে ও শিখব মাইলা তরকারি দিয়ে কি সিঙ্গাপুর তোর ফুতে